নমস্কার ফ্রেন্ডস, আজ হলো 26 জুলাই 2026 আর আজ হলো রবিবার। আমার নাম হলো সঞ্জীব গুপ্তা, আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। আজ একটা আমরা এখন যাচ্ছি হলো জয়গুরু মন্দিরে, যেটা হলো আপনার ব্যাঙ্গালোরে মেধাহলিতে আছে। তো আগেও আমরা কয়েকটা ব্লগ বানিয়েছিলাম। তো আজকে কবে থেকে ভাবছিলাম জয়গুরু মন্দির যাবো বলে, অনেক দিন হয়ে গেছে আমরা ঠাকুরের মন্দিরে যাইনি। তো আজকে যাওয়ার আরেকটা বিশেষ কারণ হলো, আপনার আগের ব্লগটা গেলে দেখতে পারলে বুঝতে পারবেন, আমরা হোন্ডা অ্যাক্টিভা একটা নতুন নিয়েছি। ভাবছি আমরা মন্দিরে যাই আর ঠাকুরের আশীর্বাদ নিয়ে আসি, যাতে সব বাধা বিপত্তি নাকারতির জিনিস থেকে আমাদের রক্ষা করে আর সব কিছু যাতে ভালো যাক। আর ঠাকুরের মন্দিরে গেলে পরে মনটা অনেক ভালো লাগে। যখনই মন্দিরে যাবেন আপনারা কিছু হাতে সময় নিয়ে যাবেন আর ওখানে অল্প সময় ব্যতীত করবেন। কিসের জন্য? মন্দিরে একবার গেলে পরে আপনার কিন্তু আসার আর মন যায় না, ওখানেই জানি বসে থাকি, এরকম ভালো লাগে। তো আমরা প্রত্যেকবার সকালে গিয়েছি, এবার প্রথম আমরা এখন বিকেল 4টা বাজবে। তো এখন আমরা বেরোচ্ছি। আর এরকম সময় আমরা কোনো সময় যাইনি। আর রবিবারের প্রত্যেক মাসের প্রথম রবিবারে যে হয় তখন কিন্তু আপনার ওখানে প্রার্থনা হয়। তো আজকে তো তৃতীয় রবিবার চলছে মনে হয়। তাও আমরা যাচ্ছি, বিকেলবেলা দেখি আমরা পাই নাকি প্রার্থনা কিছু। চলুন। আমরা এখন মেধাইলে এসে পৌঁছে গেছি। মন্দির এখান থেকে খুব বেশি হলে আর 200 মিটার থেকে 300 মিটার হবে, এই রাস্তা যেতে হবে। তার আগে ভাবছি মন্দিরের জন্য কিছু প্রসাদ নিয়ে যাব। আর এই যে পরাশিনী বলে একটা বেকারি আছে, তো এখান থেকে নিয়ে যাব আমরা। দেখুন বেকারির ভিতরে এসে পড়েছি, কত রকমের বেকারির বিস্কিট নানান রকমের আছে। এই বিস্কিটটা খেতে কিন্তু খুবই স্বাদ। এটা কিন্তু নারকেল দিয়ে মিলানো থাকে। আর তার সাথেই যে মিষ্টির দেখেন লাড্ডু, এগুলো অনেক কিছু আছে। আর আপনাদের দেখাচ্ছি আগে কেকও আছে। কি সুন্দর লাগছে দেখুন, এই যে কেকগুলো কত রকমের ফ্লেভার দিয়ে বানানো আছে, একটার পর এরকম কি সুন্দরভাবে রেখেছে কেকগুলো। আর তার পাশে এখানে কয়েকটা কেক আছে দেখুন। আগের বার আয়ান গুড্ডু আমরা এসেছিলাম যখন, সবাই খুব খুশি ছিল। আজকে আয়ানকে আনিনি, কিসের জন্য ও শুয়েছিল। আর মারও শরীরটা তো ঠিক না। আর ব্যাঙ্গালোর ওয়েদার কতদিন যাবৎ খুব ঠান্ডা গরম, তার জন্য বাড়িতে সবারই শরীর ঠিক না। তার জন্য মা আর গুড্ডু এখন বাড়িতে আছে, আর মাম্পি এসেছি শুধু। আর একটিভাতে এতজন মানুষ তো কেমনি করে আসবো? আগের বার এসেছিলাম বাসে করে এসেছিলাম। আর এখানে বাসেরও খুব সুবিধা আছে। এটা হলো হসকোটে যাওয়ার পথে। তো আমরা যেহেতু অলসোর থাকি, অলসোর থেকে মেধাহলি মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার হবে। বাস সবসময় অ্যাভেলেবেল থাকে, একদম আপনার মেন রোডে এখানে নামিয়ে দেবে মন্দিরের পাশে। আর ডাইরেক্ট বাস পাওয়া যায়। এটা নিয়েছি অ্যাক্টিভাটা, শুক্রবার দিন নিয়েছি। আজ হলো রবিবার, 3 দিন মাত্র হয়েছে। 110 সিসি হোন্ডা অ্যাক্টিভা। তো ডার্ক ব্লু কালার, কেমন হয়েছে কালারটা আপনারা জানাবেন। তো এই উপলক্ষে আজকে ঠাকুরের আশীর্বাদ নিতে যাচ্ছি আমরা। তো মন্দিরে যাব। আর এটা দেখতে পারবেন মিটারটা এরকম হবে। আর এই যে এটা হলো হ্যালোজেন টাইপের লাইট, এটার মধ্যে কিন্তু এলইডি লাইট নাই কিন্তু। আর এটা টোটাল কস্ট হয়েছে 99,600 রুপিস, 1 লাখ টাকায় ধরে নিতে পারেন। আর অ্যাক্সেসরিজ এগুলো কিছু লাগিয়েছে, যেটা হলো টোটাল পড়েছে আমার 1,05,000 টাকা। আর এই 2026-এর মডেলটার মধ্যে নতুন একটা কিছু সুবিধা দেওয়া আছে, যেটার মধ্যে দেখুন আপনি স্টোর করতে পারবেন। আগে একটা কিছু জায়গা দিয়েছে যেখানে বোতল বা কিছু রাখার মতো সুবিধা, মোবাইল এগুলো রাখতে পারবেন। আর তার সাথে এখানেও দেখুন চার্জিং পয়েন্ট দিয়েছে, কানেকশনটা দিচ্ছিল না। 125 সিসি নিলে ওটার মধ্যে পুরো টোটাল কানেকশন দেওয়া থাকে, কিন্তু 110 সিসিটার মধ্যে এটা ইনস্টল করা থাকে, বাট কানেকশনটা থাকে না। তো আপনার এটা যদি কানেকশন করতে হয় তো মোটামুটি 1,000-1,200 টাকা খরচা হবে। তো আমার থেকে 1,000 টাকা নিয়েছিল। তো টোটাল অ্যাক্সেসরিজ এগুলো, সেফগার্ড এগুলো নিয়ে আমার টোটাল মোটামুটি 5,000 টাকা এক্সট্রা লেগেছিলো। তো টোটাল 1,05,000 রুপিস লেগেছে। কেমন লাগছে আপনারা জানাবেন। তো এই প্রথম আমার ব্যাঙ্গালোরে অ্যাক্টিভা নেওয়া। আগে আমার বাইক ছিল, বাইকটা এখন 2 সপ্তাহ মতো হয়েছে সেল করেছি। আপনি দেখুন না বলে আগের দিকে এসে পড়েছি। এখানে দেখুন কত রকমের মিক্সচার আছে। আমরা এগুলা কটা জিনিস নিব। দেখুন গ্রিন মটর আছে, তারপরে এই যে বাদামগুলো আছে 2 রকমের, একটা এরকম, একটা সাথে দেখুন এই যে কাটা বিস্কুট ছোট ছোট, যাই নেন সব হলো
20 টাকা করে। কি সুন্দর, আমি জানি না, মাম্পি দেখি আগের দিকে এসে দাঁড়িয়ে আছে। তো আমরা কিছু কিছু ছোট ছোট জিনিস এখান থেকে নিয়ে যাব। জয় গুরু, শেষমেশ পৌঁছে গেছি মন্দিরে। আপনাদের মন্দিরে বাইরের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। রাস্তাটা ধরে এসেছি আমরা। যদি বাস আছে, বাসেরও সুবিধা আছে এখানের মধ্যে। তো ওখান থেকে বাস স্টপ থেকে মোটামুটি 200 থেকে 300 মিটার হবে। অপোজিট সাইডে দেখতে পারবেন অনেক কয়টা এরকম অ্যাপার্টমেন্ট আছে। আর হলো এই যে মন্দিরের মেন গেটটা, জয় গুরু সৎসং বিহার। দেখুন মন্দিরটা বিশাল, কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে বানানো। আমরা প্রায় আসি এই মন্দিরে। চলুন ভিতরে যাই। ও মন্দির এখন মানে বন্ধ আছে, বললো যে আপনার 5:45 মানে মন্দিরের দুয়ারটা খুলবে, এমনি গিয়ে বসা যাবে। আরেকটা জিনিস যে আমরা যে বেকারি থেকে যে মিষ্টি নিয়েছিলাম ওটা মানে ঠাকুরের কাছে দেওয়া যাবে না। কিসের জন্য বেকারি জিনিসটা দিই না, ওখানে মানে ডিম বা পেঁয়াজ জাতীয় জিনিস দিয়ে কিছু জিনিস বানানো থাকে, তার জন্য মানে এখানে ভগবানকে দেওয়া হয় না, ঠাকুরকে ভোগের মধ্যে। তো এখন আমরা যাচ্ছি, মানে বলল যে আমাদের যে দাদাটা আছে ব্যানার্জি দা, ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন ক্রান্তি সুইটস নাহলে আনন্দ ভবন বলে একটা সুইটস আর দোকান আছে এখানে। বললো মেদালিতে যে আরটি অফিস আছে তার পাশে বলে ওখানে ওই দোকানটা আছে। তো আমরা ওখান থেকে যাচ্ছি। তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন, ক্রান্তি সুইটস নাহলে আনন্দ ভবন যে আছে ওখান থেকে নিয়ে আসবেন। ফাইনালি এসে পৌঁছে গেছি এই যে আনন্দ ভবন সুইট কর্নার। আর অনেক খুঁজতে খুঁজতে পেয়েছি। অপোজিট সাইডে দেখতে পারবেন অনেক কয়টা মানে অ্যাপার্টমেন্ট আছে। এটা হলো কেয়ারপুরম যাওয়ার রাস্তার এই লেফট সাইডে পড়ে মানে। চলুন ভিতরে যাই। দেখুন কত রকমের মিষ্টি আছে এখানের মধ্যে, ড্রাই থেকে নিয়ে। আর তারপরে দেখতে পারবেন এটা চমচম 380 টাকা কেজি, মানে আধা কেজি। অনেক বড়। আর বসেরও খাবার সুবিধা আছে এখানে, সাইডে দেখতে পারেন বসার সুবিধা আছে। দেখি আমরা কি নেই, কোনটা নেবে বলো, দেখে নাও। আরেকটা জিনিস যে ঠাকুরের যে মিষ্টিটা দিবেন ওটার উপরে যাতে কোনো মানে না থাকে, মানে কোটিং যাতে না থাকে কিছু। তো আমাদের আগের থেকে জানা ছিল যে ক্রান্তি সুইচ থেকে আনতে হয়, বাট ক্রান্তি সুইচ আমাদের বাড়ির পাশে ছিল না। তো আনন্দ ভবন যেটা আছে এখান থেকেও নিতে পারবেন, তার জন্য ওখানে দাদাকে জিজ্ঞেস, তো আমরা এখান থেকে এখন নিয়ে যাচ্ছি। হ্যাঁ ভালো লেগেছে, ঠাকুরের জন্য নিরামিষ মানে নিরামিষ হোটেল থেকে নিতে বলেছে। বুঝেছি, হ্যাঁ। তো অনেক খুঁজেছি, তারপরে মানে এটা আমি জানা ছিল না, এখন চিনতে পেরেছি। মন্দিরে এসে পৌঁছে গেছি। এখন মোটামুটি 5:30 বাজছে, আরও 10-15 মিনিট মতো আছে মন্দিরের দুয়ার খুলবে। তো যে ব্যানার্জি দা ছিল ওনার হাতে বুকটা দিয়েছি, এর বাইরের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। দেখুন মেন দুয়ারে এখান থেকেই বেরোলে দেখতে পারবেন কি সুন্দর এখানের মধ্যে ব্যবস্থা। একটা ছোটো মোটো একটা গার্ডেন পেয়ে যাবেন। আর ওখানে দেখতে পারবেন শেফালি ফুল বলি এটাকে আমরা, পিঙ্ক পিঙ্ক কালার, সাদাও পাওয়া যায়। আর পিছন দিকে দেখতে পারেন যে হলুদ রঙের কয়েকটা ফুল আছে। আর এই মন্দিরটা আপনার স্থাপিত করা হয়েছিল মোটামুটি 12 বছরের মতো হয়ে গেছে, ইনঅগ্রেশন করা হয়েছিল। তো বাইরের পরিবেশটা দেখাচ্ছি আপনাদের, খুবই সুন্দর বাতাবরণ। আর 2026-এ যে এখন সকাল আর বিকালের টাইমিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সামনে এখানে দেখতে পারবেন মেন গেটের সাথেই এখানে সিকিউরিটি রুম আছে। আর এখানে মাস হিসাবে টাইমিংটা দেওয়া আছে, যেটা ব্যাঙ্গালোরের এখন চলছে আপনার জুলাই মাসে মানে 5:59 সকালে মর্নিং প্রেয়ারের টাইম, আর বিকেল হলো 6:48 জুলাই মাসে। তো এরকম আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর হিসাবে পুরো বছরে 4টা দেওয়া আছে। সামনে দেখতে পারেন এই যে কি সুন্দর ডালিম ফলগুলো। লাস্ট টাইম আয়ান এসেছিল, খুব খুশি এগুলো দেখে গাছগুলো। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি বাইরের পরিবেশটা, খুবই সুন্দর। প্রায় আমরা আসি এই মন্দিরে। তো প্রথমবার এসেছিলাম আমার শ্বশুর মশাইয়ের সাথে, তখন আমি আর জানা ছিল যে এখানে ছিল, কিন্তু কোনদিন আসিনি। তো এত সুন্দর একটা যে মন্দির ব্যাঙ্গালোরে বানিয়েছে বলার মতো। আপনারা ব্যাঙ্গালোরে থাকেন যদি নিশ্চয়ই আসবেন। আর যদি ব্যাঙ্গালোরে যদি কোনো কাজেও আসেন তো নিশ্চয়ই চেষ্টা করবেন সৎসঙ্গে আসার জন্য, খুবই ভালো লাগবে আপনাদের। তো আমার শ্বশুরমশাইয়ের সাথে প্রথমবার এসেছিলাম। আমার শ্বশুরমশাই দেখে খুব অবাক হয়েছিল
যে ব্যাঙ্গালোরে এত বিশাল একটা মন্দির আছে। আর আপনাদের ভিতরে গিয়ে দেখাবো তাদের একটা অফিসও আছে, যেখানে আপনার স্থবিতি বা কিছু একটা কাম থাকলে ওখানে মন্দির পরিষদ থেকে অফিসে মেম্বার তারা বসা আছে, কিছু যদি আপনার জানার থাকে ওদের জিজ্ঞাতে পারেন। ঘরে সবারই শরীর খারাপ, আমারও মাঝখানে শরীরটা খারাপ ছিল, আর মানসিক তো শরীরটা অনেকই খারাপ ছিল, দেখতে পারেন অনেক শুকিয়ে গেছে। ওর মানে টাইফয়েড হয়েছিল। তো সকাল বিকাল করে 2 টাইম করে 3 দিন মানে ওর স্যালাইন দিতে গ্লুকোজ এগুলো দিয়ানো হয়েছে। তো এখনও শরীরটা বহুত উইকনেস আছে, কমজোর আছে, মানে এখনও মানে খেতে পারছে অল্প অল্প আস্তে ধীরে করে। তো ডাক্তার বলছে মোটামুটি 15 থেকে 1 মাস মতো লাগবে রিকভার হতে। তো তাই বলছি অল্প, এখন যে ওয়েদার ব্যাঙ্গালোরে জায়গায় শোনা যাচ্ছে শুধু এই টাইফয়েড, ডেঙ্গু, জ্বর, ভাইরাল ফিভার এগুলো। তো সবাই ভালো সুস্থ থাকবেন, আর ঠাকুরের আশীর্বাদ নিতে এসেছি যাতে সব কিছু ভালো হোক। একটা নতুন জিনিস নিয়েছি, ঠাকুরের সবার আশীর্বাদ নিয়েছি, যখন ঠাকুরের আশীর্বাদ নিয়ে যখন মানি, তো আজকে আসছে সানডে আছে বলে, তো তার জন্য আমাদের জন্য একটা স্কুটি নেওয়া অ্যাক্টিভা মানে এই আমাদের পরিবারের সদস্য। আর যে আপনাদের আগের ব্লগগুলো দেখতে পারবেন, এই মন্দিরের উপরে মানে আমরা 1-2টো ব্লগ বানিয়েছিলাম। তাও বলছি, তো আমার তো মানে মাম্পির কী ছিল, বিয়ের আগে মানে ও দীক্ষা নিয়েছিল, আর আমাদের বাড়িতে তো সবাই রাম ঠাকুরের দীক্ষা, শুধু আমি তখন দীক্ষা নিইনি। তো মাম্পি তো আগে থেকে দীক্ষা নিয়েছিল জয়গুরু ঠাকুরের। তো 2025 সেপ্টেম্বর মাসে আমিও এখানে ব্যাঙ্গালোরে দীক্ষা নিয়েছি। আর যার থেকে আমি দীক্ষা নিয়েছি ওনার নাম হলো অজয় কুমার পাত্র। এখন লিফটে করে আমরা যাচ্ছি, আর এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যে এখানে লিফটের ব্যবস্থাটা দেওয়া আছে। তো মেন মন্দিরটা যেটা ওটা হলো 3rd ফ্লোরে আছে, 2nd ফ্লোরে আছে যেখানে হলো প্রার্থনা হল আছে। তো আপনাদের ওখানে গিয়ে দেখাবো লিফটটা হতে কি সুবিধা। যারা মানে বয়স্ক মানুষ তারা স্টেপে চলতে যদি অসুবিধা হয় লিফটে করে আসতে পারবে, কিংবা যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য খুব ভালো। তো এই ব্যবস্থাটা খুবই সুন্দর করেছে। এ হলো মন্দিরের 3rd ফ্লোরে আমরা এসে পড়েছি। দেখতে পারেন মন্দিরের মেন দুয়ারটা কি সুন্দর লাগছে, কত বিশাল দুয়ার, আর কত সুন্দর হাতের কারিগরি দিয়ে দেখুন এই দুয়ারটার উপরে মাত্র চিত্রকলাগুলো বানিয়েছে। আর সামনে নিয়ে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি যে পরম দয়াল ঠাকুর। সবাই বলে দিন জয়গুরু। আমাদের দর্শন হয়ে গেছে, ভাবছি আপনাদেরও দর্শন করে দিই। সবাই বলবেন জয়গুরু। খুবই একটা শান্ত পরিবেশ। আজকে রবিবার, আরেকটা জিনিস যে মাসের যে প্রথম রবিবার তখন কিন্তু এখানে একটা প্রার্থনা করানো হয়। তো আমরা তো এখন এসেছি, মোটামুটি এটা 3rd সানডে চলছে। তো বিশাল এরিয়া নিয়ে বানানো, দেখতে পারেন। সৎসঙ্গের কথা বললে পরে মনে পড়ে আমাদের যে স্কুলে, প্রাইমারি স্কুলে আমি যেতাম তার পাশে কিন্তু ওখানেও সৎসঙ্গ ছিল। তো ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমাদের খুব সৌভাগ্য যে ব্যাঙ্গালোরে পরম দয়াল ঠাকুরের এত বিশাল একটা মন্দির আছে। যখনও চাই ঠাকুরের আশীর্বাদে যাতে আমরা এখানে আসতে পারি আর দর্শন করতে পারি। তো সবাই একবারও চেষ্টা করবেন, মাসে এসে একবার আসার চেষ্টা করবেন। আমরাও চেষ্টা করি কিন্তু মিস হয়ে যায়, কিন্তু আসাটা খুবই দরকার। ঠাকুরের আশীর্বাদটা নেওয়া, ঠাকুরের দর্শন করাটা। উপরে দেখতে পারেন কি সুন্দর ঝুমুরটা লাগছে। আরেকটা দেখেন পাশে এরকম আছে আরেকটা ঝুমুর, টোটাল 3টা ঝুমুর। আর এগুলো যখন বিকেলবেলা অন করানো হয়, আরেকটু যখন অন্ধকার হয়ে যাবে তখন খুবই ভালো লাগবে দেখতে। আর আমাদের তো এমনি প্রায় সকালে এসে হয়েছিল, যতবার এসেছি, এই প্রথমবার আমরা বিকেল করে এসেছি। দেখবেন পরম দয়াল ঠাকুরের সামনে পাশে এখানে দেখবেন বড় মা এখানে বিরাজমান আছে। খুবই মনে একটা অন্যরকম শান্তি লাগে যখনই আসি মন্দিরে, মনে হয় আর বাড়িতে যাতে না যায়, সব সময় জানি এখানেই জানে বসে থাকি। এত ভালো লাগে না, মনটা আপনাদের বলার মতো নেই। তার জন্য বলছি আপনারা যখনই ব্যাঙ্গালোর আসবেন বা ব্যাঙ্গালোর যদি থাকেন নিশ্চয়ই এই মন্দিরে আসার চেষ্টা করবেন। দেখবেন ঠাকুর এখানে বিরাজমান আছে। দেখুন এখানে বড় মা, আর তার এখানে আছে পর্দা, এখানে আছে বিরাজমান। দেখুন
এখনও সময় হয়নি প্রার্থনার। বাইরে যে হিসাবটা লেখা আছে 6টা 40 কি 42 ছিল, ওই হিসাবে মানে প্রার্থনা হবে। তো এখন মোটামুটি 6টা বাজতে চলছে। আর এখানে পরিবেশটা আপনাদের বাইরেও দেখিয়ে দিচ্ছি। তো উপর থেকে দেখলে আপনারা পুরো পরিবেশটা দেখতে পারবেন। একবার চারদিকে আপনাদের পরিক্রমা করে দিয়েছি। এটা মেধাহালিতে স্থিত আছে, আপনাদের বলেছি। এখানে বাসেরও সুবিধা আছে, মেন রোড থেকে বেশি দূর না, আপনার 200 থেকে 300 মিটার শুধু হবে। আর আগের বার আয়ান যখন এসেছিল যে দৌড়াদৌড়ি করছিল এই জায়গাগুলো পেয়ে, তো পিছন দিকে দেখতে পারবেন অনেক কয়টা অ্যাপার্টমেন্ট আছে এখানে মধ্যে। কি সুন্দর পরিবেশ। অনেকের সাথে, আমাদের গুরু ভাইয়ের সাথে কথা বলেছি, এরকম কি অনেক উড়িষ্যা বাঙালি মানুষ আপনারা এখানের মধ্যে পেয়ে যাবেন। ঠাকুরের সেবা করার জন্য, ঠাকুরের দর্শন করার জন্য অনেক মানুষ আছে যারা গুরু ভাই এখানে পর্যন্ত শিফট হয়ে গেছে মেধাহালিতে। তো আমাদের খুব বড় একটা সৌভাগ্য যে আমাদের ব্যাঙ্গালোরে যে একটা পরমদয়াল ঠাকুরের এত বড় একটা মন্দির আছে যে আমরা দর্শন করতে পারছি, আর আপনাদেরও দর্শন করানোর চেষ্টা করছি। কি সুন্দর পরিষ্কারভাবে এরা মেনটেনেন্স করেছে, দেখতে পারেন। কোথায় ধুলবালি কিছু দেখতে পারবেন না, সব সৎসঙ্গেই কিন্তু এটাই দেখতে পারবেন। খুবই ভালো লাগবে। আর এখান থেকে পরিবেশটা দেখুন, আরও কি ভালো লাগছে, অপূর্ব। আকাশটা দেখুন, ওই সামনে। যতবারে আসি ততবারে মন যায় জানি আবার ফিরে আসি এখানে। মাম্পি ভিতরে বসা আছে। দেখুন, সবাই জয়গুরু যা বলবেন। আর আপনারা কোথা থেকে দেখছেন এটা কমেন্টস করে জানাবেন, তো ভালো লাগবে। हरि बोल 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 हरि बोल। हरि नाम परम ब्रह्म जीवेर मूल धर्म, नाम परम ब्रह्म जीवेर मूल धर्म, धर्म कुकर्म ছাড়ো রে। হরি নাম परम ब्रह्म जीवेर मूल धर्म, धर्म कुकर्म ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। রাধা বল 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 রাধা বল। রাধা গোবিন্দ নামটি বদলে লইয়ে, গোবিন্দ নামটি বদলে লইয়ে, নয়ন নিবে সদা ভাসরে। রাধে গোবিন্দ নামটি বদলে লইয়ে, নয়ন নিবে সদা ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ
কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে। খুবই ভালো লেগেছে প্রার্থনা অ্যাটেন্ড করে। বাড়িতে তো সকাল বিকাল সবসময় প্রার্থনা করি, কিন্তু সবাই যে একসাথে মন্দিরে এসে পরম দয়াল ঠাকুরের সামনে যে প্রার্থনা করেছি, মানে আমার তো মানে ব্যাঙ্গালোর না, আমি তো মানে জীবনে প্রথম, মানে তো আছে আমি তো করেছি কিন্তু এখানে প্রথম। খুবই ভালো লেগেছে সত্যি কথা। মানে কি দুটো হলে মানে আয়ান হলে আরো ভালো লাগতো, ও এখন একটু জানে, তার জন্য ওকে মিস করছি। আমি যখন প্রার্থনা করি তখন আয়ানও আমার সাথে বসে প্রার্থনা করি, সপরিবারে সবাই করি, আর ও এখন অল্প অল্প প্রার্থনা জানে। তার জন্য আজকের দিনটা আমি জীবনে কোনদিন ভুলতে পারবো না, এটা আমার খুব বড় সৌভাগ্য। আর মানে আজকে জীবনটা যেন সার্থক হয়ে গেছে সত্যি কথা। আর আমি দীক্ষা নেওয়ার পরে আমার জীবনে যে তখন মানে মোটামুটি 1 বছর হতে চলছে, বলার মতো না, অনেক কিছু জিনিস আছে যেটা মানে অনেক কিছু পরিবর্তন আমি দেখেছি, তো খুবই ভালো লাগছে। সেকেন্ড ফ্লোরে এই যে মাম্পি এখানে বসা, সামনে দেখতে পারবেন এখানের মধ্যে, আরও তারপরে এখানেও বিশাল এরিয়াটা। আর আপনার যদি কোনো একটা অনুষ্ঠান যদি কিছু হয়ে থাকে তো এখানেও মানে সবাই বসে একসাথে প্রার্থনা করতে পারে। সত্যি আজকে একসাথে সবাই প্রার্থনা করে সব খুব ভালো লেগেছে, সব গুরু ভাই গুরুমন্তরা। ত্রিদেব দা জয়গুরু। তো সামনে একটা অনুষ্ঠান আছে 31 জুলাই নাকি? তো হ্যাঁ, বড়মার জন্মদিন। তো আপনি কিছু বলবেন ওই বিষয়ে, মানে আপনার থেকে জানতে চাই, আমাদের দর্শকরা জানা আছে। সৎসঙ্গ বিহার ব্যাঙ্গালোরে আপনারা সবাই আসবেন। 31 জুলাই আমাদের পরমারাধ্যা জগৎজননী বড়মার আবির্ভাব দিবস। ওই দিন উৎসব হবে সারা দিনে ধুমধাম করে। যদিও সেদিন শুক্রবার পড়েছে বলে সৎসঙ্গটা রাখা হয়েছে সন্ধ্যার সময়, আর ভান্ডারাও তারপরে আছে। তবে দিনভর ব্যবস্থা থাকবে, সব দিনভর মানে কিছু না কিছু অনুষ্ঠান থাকবে, মানে গীতাঞ্জলি হবে, ভান্ডারের ব্যবস্থা থাকবে, বিকেলে মাতৃ সম্মেলন আছে, সমস্ত কিছুই সুন্দরভাবে হবে। ওই দিন ঠাকুরের বিশেষ ভোগ হয়, সব কিছু হবে, আপনারা সবাই আসবেন। নিশ্চয় নিশ্চয়। আর তারপরে এখানে মানে মন্দির যেটা আছে এটার বিষয়ে আমরা তো দাদার সাথে আগেও কথা বলেছি। তারপরে এখানে ডিসেম্বর মাসেও একটা বড় অনুষ্ঠান হয়ে থাকে, তাই না? আর আপনার যেমন যেমন মানে আপনার তো এখানে কত বছর হয়ে গেছে আপনি আগে বলেছিলেন, একবার জানিয়ে দিলে আমাদের দর্শক ভালো আছে। ব্যাঙ্গালোরে এখন আমার 7 বছর হয়েছে। আমি সাউথ ইন্ডিয়াতে অনেক দিন হলো। আমি তো প্রথমে চেন্নাই মন্দিরে ছিলাম, চেন্নাই থেকেই কর্মসূত্রে, তারপরে ঠাকুরের জগতে আসা, সেখান থেকেই ব্যাঙ্গালোরে। তো তারপরে মুম্বাইয়ে ছিলাম, মুম্বাই থেকে আবার ব্যাঙ্গালোর। তো এখানে 7 বছর হলে আমি সাউথ ইন্ডিয়াতে 15 বছর আছি। আমি পুরো সম্পূর্ণ ঠাকুরের সেবার দায়িত্বে এবং প্রভুর সেবা এবং সমস্ত কিছুই মন্দিরকে নিয়েই। তো ব্যাঙ্গালোর ভীষণ সুন্দর মন্দির, আপনারা সবাই আসবেন। যারা এখনো আসেননি সবাই একবার দর্শন করে যাবেন ঠাকুরকে। স্মৃতিগ্রহ এখানে ঠাকুরের, খুব ভালো লাগবে আসলে। ঠিক আছে ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো আপনার সাথে কথাবার্তা বলে। আর নিশ্চয়ই দাদা যেমন যে বলছে সবাই একবার হলে চেষ্টা করবেন এখানে আসার জন্য। আর আমরা তো প্রায় আসি। একবার এই মাসে এখন তো শ্রাবণ মাস চলছে, বড় মার জন্ম মাস, প্রতিদিন মাতৃ সম্মেলন হচ্ছে বাড়িতে বাড়িতে, মন্দিরেও হয়। আর আগামী শ্রাবণ মাসের পরে ভাদ্র মাস ঠাকুরের জন্ম মাস, তখন প্রতিদিন সৎসঙ্গ হবে। পুরো মাস ঠাকুরকে নিয়ে আমরা সৎসঙ্গে ব্যস্ত থাকি। এবং তারপরে আমাদের ঠাকুরের জন্মদিন, সেই জন্মদিন পালন হবে, উৎসব হবে, সবাই আসবেন। শ্রাবণ থাকলে এই 2 মাস আমরা খুব আনন্দ করি। আপনারা ব্যাঙ্গালোর সৎসঙ্গ বিহারে সবাই আসবেন। এটাই ভালো লাগে, সব গুরু ভাই গুরু বোন একসাথে এক জায়গায় মিলে পড়ে খুবই ভালো লাগে। ধন্যবাদ, জয় গুরু। খুবই ভালো লেগেছে দাদার সাথে কথাবার্তা বলে। যখনই কিছু আছি দাদার সাথে সবসময় দেখা হয় আর খুবই ভালো লাগে। তো এটাই 31 জুলাইতে মানে এখানে মানে আপনার অনুষ্ঠানটা আছে। তো আপনারা নিশ্চয়ই চেষ্টা করবেন আসার জন্য, দেখি আমরাও চেষ্টা করব। মন্দিরের পাশেই দেখুন এখানে কিচেন রুম আছে, যেটা আপনাদের বলেছি যে এই কিচেন রুমের মধ্যে যে মন্দিরের যে স্টাফ আছে তাদের জন্য এখানে খাবার দাবার বানানো হয়। আর আপনারাও দুপুরবেলা আসলে মন্দির পরিষদকে আগের থেকে বলে রাখলে ওনারাও আপনার জন্য প্রসাদ রেডি করে দিবে। আর আমরা এরকম 2বার হয়েছে, আমরা আগে খেয়েছিলাম, প্রসাদ পেয়েছিলাম। আর এই জায়গাটা দেখতে পারেন খালি জায়গাটা, এখানে কোনো একটা প্রোগ্রাম বা কিছু একটা অনুষ্ঠান থাকলে সব গুরু ভাই গুরুমন্তর একসাথে মিলে এখানের মধ্যে যা সবজি তরকারি যা আছে একসাথে কাটাকাটি করে সবাই একসাথে মানে অনুষ্ঠানটা মানে আগে বাড়িয়ে তোলে। তো খুবই ভালো লাগে। আর এখানে একটা ব্যাঙ্গালোর মানে হোয়াটসঅ্যাপ ওদের গ্রুপও আছে, সবসময় সব কিছু আপডেট পাওয়া যায়। সামনে এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা দেওয়া আছে। আর দেখিয়েছি দিনের বেলা আপনাদের ছোটো মোটো গার্ডেনটা
কি ভালো লাগছে। বিকেলবেলা দেখুন কি সুন্দর লাগছে পরিবেশটা। আর বিকেলবেলা তো জানেনই, আপনাদের আগেও বলেছি এই প্রথম আসা, কি বিশাল মন্দিরটা আপনারা দেখুন। একটা কথা হলো এখানে প্রত্যেক ডিসেম্বর মাসে কিন্তু বনভোজের ব্যবস্থা আছে। তো সব গুরু ভাই গুরুবন্তরা মিলে মানে বনভোজের জন্য যায়। তো আমাদের এখনও অবধি যাওয়া হয়নি, তো ভবিষ্যতে ইচ্ছা আছে যাওয়া বলে। বাড়ির জন্য কিছু শাকসবজি কেনার ছিল, তো আমরা এখন মন্দিরের পাশে একটা দোকানে এসেছি। দেখছি এখানে কাঁচা পেঁপে আছে, বরবটি আছে, তারপরে কালো বেগুন এগুলো আছে, বড় বেগুনগুলো। এই বড় বেগুনগুলোর জন্য মানে অল্প আমাদের এখানে দেখছিলাম না, সামনে দেখতে পেলাম পটল হলো 150 টাকা করে বলে কেজি, আর বরবটি হলো আপনার 120 টাকা করে কেজি। তো দেখছি আরও কী কী সবজি পায়, টুকটাক কিছু নিয়ে যাব। আর আগেও কিছু কয়েকটা দোকান দেখেছি, ওখান থেকেও নেওয়ার আছে। আর পাশে দেখতে পারবেন যে ফলের আছে। আর এইদিকে হলো মন্দিরটা। পাশে দেখছি একটা দোকান লাগানো আছে, এখানে দেখি অনেক ভ্যারাইটিস আছে সবজি। এই বড় শিমগুলো আছে, লকি আছে, লাউ যেটা, তারপরে দেখুন এই যে এই বেগুনগুলো আগে নিয়েছিলাম, কালো বেগুনগুলো, এটা হলো অল্প গ্রিন রঙের। আর এই যে তিত করলা, সব হলো আপনার 60 টাকা করে কেজি বলে। তো আপনার হিসাবে আপনি যেমন নেন, তো ভালো আছে দেখছি। আগে দেখি ভেন্ডি, গাজর, বিনস এগুলো অনেক কিছু আছে। দেখি আমরা টুকটাক এখন মাম্পি নিচ্ছে, এই যে দেখছি এগুলো। তো এই ছিল আজকে দিনটা আপনাদের সাথে শেয়ার করা, মানে ব্লগটা। পরম দয়াল ঠাকুরের দর্শন আমরা করেছি, আর আশা করছি আপনাদেরও জানি দর্শন করাতে পেরেছি। তো মন্দির থেকে বের হওয়ার পরে আপনারা দেখতে পেরেছেন কিছু শাকসবজি কেনাকাটি ছিল, এগুলো কিনেছি। তারপরে টুকটাক বেকারি থেকে আমরা কিছু বাড়ির জন্য কিনেছি। তো এখন আমরা বাড়ির জন্য বের হচ্ছি। আমাদের বাড়ি তো আপনারা বলেছি অলসরে, তো মোটামুটি এখান থেকে 8 থেকে 10 কিলোমিটার হবে। তো মোটামুটি ধরে নেন 40 থেকে 45 মিনিট মতো লেগে যাবে। তো ঠিক আছে, ভিডিওটা যদি আপনাদের কাছে গিয়ে থাকে আর ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।